যদি দুধ খেয়ে থাকলে ভগবানকে পাওয়া যেত, গরুর বাচ্চা বাছুরি সর্বপ্রথম ভগবানকে পেত, সে তো দুধ খেয়েই থাকে। যদি কেবল নিরামিষ খেলেই ভগবানকে পাওয়া যেত, তাহলে তৃণভোজী প্রাণী যারা, ওরাই প্রথম ভগবানকে পেত। তাহলে কি নিরামিষের প্রয়োজন নাই? প্রয়োজন আছে। কিন্তু কেউ যদি ভাবো নিরামিষ খেয়ে আমার মতো সাধু কেউ নেই, আমি ভগবানকে পাবো, তাহলে ভুল করছো। কেউ যদি ফলমূল খেয়ে অহংকার করে বলে আমার মতো কেউ নেই, আমি ফল খেয়ে থাকি, আমি ভগবানকে পাবো, তাহলে মীরাবাই মহাসাধিকা বললেন বাদুর ভগবানকে সর্বপ্রথম পেত, সে ফলকেই থাকে। আর তুলসীতে প্রত্যেকদিন জল দিয়ে কেউ যদি মনে করে আমি গোবিন্দকে পাবো, আমি তুলসী সেবা করি, তুই করিস? তাহলে মীরাবাই বলছেন আমি তুলসীর ঝাড় পূজা করতাম ভগবানকে পাওয়ার জন্য, কিন্তু না, তার দ্বারাও সম্ভব নয়। তাহলে কিসের দ্বারা ভগবান সম্ভব? মীরাবাই বললেন এই সকল কিছুই করার দরকার আছে, কিন্তু মনে রাখবে বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। নন্দের নন্দন গোবিন্দকে পেতে গেলে হৃদয়ে যদি প্রেম না থাকে, ভালোবাসা না থাকে, ভক্তি না থাকে, নিরামিষেই খাও আর এই ফলমূলেই খাও আর জলেই খাও আর যাই খাও, কিন্তু হৃদয়ে যদি প্রেম না থাকে, শুদ্ধ ভক্তি না থাকে, কোনোদিন গোবিন্দ কৃপা লাভ হবে না। সারাদিন না খেয়ে থাকলে একাদশীতে, কিন্তু হৃদয়ে কোনো প্রেম রইল না, গোবিন্দের প্রতি ভক্তি রইল না, কিন্তু আবার খেলে পারছো না, ফল খেলে সবজি খেলে, কিন্তু নয়ন জলে গোবিন্দকে ডাকলে, তাহলেও তোমার কৃপা হয়ে যেতে পারে। মূল কথাটা হচ্ছে কতটা ভালোবাসতে পারলে গোবিন্দকে, কতটা ভক্তি তাকে নিবেদন করতে পারলে। শাস্ত্র অনেক কথা বলছে, কিন্তু পরিশেষে একটা উপসংহার দিয়েছে শাস্ত্র, মনে রাখবে প্রেম ব্যতীত কিছুই সম্ভব নয়, ভক্তি ব্যতীত কিছুই সম্ভব নয়। একমাত্র ভক্তির রশি দ্বারাই ভগবানকে বাঁধা যায়, আর কিছুর দ্বারা সম্ভব নয়। যে ভগবান অনন্তময়, যাকে ধরা যায় না, যাকে ছোঁয়া যায় না, সেই ভগবান মায়া